আসসালামু আলাইকুম। চলে আসলাম রেগুলার রান্না নিয়ে। আজকে আমি বাসায় যা রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে আমি ভুনা খিচুড়ি আর মুরগির মাংস রান্না করব। আর এভাবে মুরগির মাংস রান্না করলে ভাত, খিচুড়ি, রুটি, পরোটা সবকিছুর সাথেই খাওয়া যায়। মাংস রান্নার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে আমি কিছু গোটা মশলা আর পেঁয়াজ দিয়ে দিব। আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা। এগুলাকে আমি আবারও কিছুক্ষণ ভাজবো কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা আর হলুদের গুঁড়া দিয়ে আমি আবারও তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। এখানে আমার গরম পানি ছিল তাই আমি গরম পানি দিয়েছি, আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন। এখানে আমি পরিমাণ মতো রাঁধুনি মুরগির মাংসের মশলা দিয়েছি। এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে কেটে রাখা মুরগির মাংসগুলা দিয়ে আমি এভাবেই মুরগির মাংসটা রান্না করতে বেশি পছন্দ করি। এটা সবকিছুর সাথেই খাওয়া যায়। এখন আমি ভালো করে কষিয়ে নিব আর মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। এখন আমি খিচুড়ি রান্না করার জন্য অন্য একটা চুলায় পাতিল বসিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা তেল। এখন দিয়ে দিব গোটা গরম মশলা, সাথে দিয়ে দিব কিছুটা শুকনা মরিচ কেটে। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব। নিয়ে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আবারও আমি এগুলা ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এরপর অল্প একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা চাল ডালগুলা দিয়ে দিব। আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। চাল ডালগুলা ভালোভাবে মশলার সাথে ভাজতে হবে। ভাজা যদি ভালো হয় আপনার খিচুড়িটা একদম ঝরঝরে হবে। আপনারা এরকম ঝরঝরে ভুনা খিচুড়ি রান্নার জন্য অবশ্যই পোলাও চালটাই নিবেন। খিচুড়ির গ্রানটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে। এখন আমি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমি পানিটা না টানা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে আমার মুরগির মাংস রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। কিছু ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিব উপরে। আর এদিকে দেখেন আমার ভাতের পানিটাও প্রায় টেনে এসেছে। দেখেন আমার মাংসটা একদম হয়ে গিয়েছে। কিছুটা ঘি উপরে দিয়ে দিলাম। চুলাটা আমি অফ করে দিলাম। খিচুড়িটাও আমার হয়ে গিয়েছে। উপরে কিছুটা ঘি দিয়ে দিলাম। এখন আমি পাতিলের নিচে তাওয়া দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব। আমি এটা 10 থেকে 15 মিনিট দমে রেখে দিয়েছি। আমি খিচুড়িটা একটা প্লেটে বেড়ে নিলাম। সাথে নিয়ে নিলাম মুরগির মাংস কষাটা। কালারটা এত সুন্দর আসছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন ভালো হয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।